সকলকে শুভেচ্ছা, স্বাগতম এবং নমস্কার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমি মধুসূদন হালদার, প্রভাষক, শহীদ আবুল কাশেম কলেজ, পৈয়াবাজার, বটিয়াঘাটা, খুলনা। আমার বিষয় পদার্থবিজ্ঞান। আজকের পাঠ্য বিষয় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, করোনামুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সম্পর্কে আমরা জানব। আর এটা আমার অনলাইনে প্রথম ক্লাস। আর নিয়মিত এই অনলাইন ক্লাসে আমরা চোখ রাখব। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা নিয়মিত অনলাইন ক্লাস দেখবে। তো এই ভেক্টরের অধ্যায়ে আমরা যা শিখতে পারবো, শিক্ষণফল বা আউটকামিংটা হচ্ছে এই অধ্যায় শেষে কোয়ান্টিটি বা রাশি কি জানতে পারবো, রাশির প্রকারভেদ জানতে পারবো, ভেক্টরের ধর্ম বিশ্লেষণ করতে পারবো, পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশিকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো, কতিপয় বিশেষ ভেক্টরের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো, জ্যামিতিক উপায়ে ভেক্টরের যোজন নিয়ম বিশ্লেষণ করতে পারবো, লম্বাংশের সাহায্যে ভেক্টরের যোজন ও বিয়োজন বিশ্লেষণ করতে পারবো, একটি ভেক্টরকে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ক্ষেত্রে লম্বাংশে বিভাজন করতে পারবো, দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন, ভেক্টর গুণন ব্যাখ্যা করতে পারবো এবং তাদের সংজ্ঞা, অর্থ ব্যাখ্যা করতে পারবো, তাদের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, ভেক্টর ক্যালকুলাস ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, ভেক্টর অপারেটর ব্যাখ্যা করতে পারবো ইত্যাদি এই অধ্যায় থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো। তো প্রথমে আমরা আসি কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোয়ান্টিটি বা রাশি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি দিক বিবেচনায় দুই প্রকার। রাশি স্কেলার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় বলতে বোঝাচ্ছে যে
আমি যদি 1 কেজি চাউল পরিমাপ করি, কিছু পরিমাণ চাউল যদি আমরা পরিমাপ করি তাহলে 1 কেজি পরিমাপ। আমরা যদি আলোর বেগ পরিমাপ করি তাহলে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা আলোর বেগ যদি পরিমাপ করি তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভৌত জগতের পরিমাপ। তাহলে আমরা জানতে পারলাম ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এই রাশি দুই প্রকার। ভেক্টর রাশি হচ্ছে ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলে। উদাহরণ: সরণ, ত্বরণ, বেগ, বল ইত্যাদি ভেক্টর রাশি।
স্কেলার রাশি। যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। উদাহরণ: দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, কাজ, সময়, বিভব ইত্যাদি। তাহলে আমরা জেনে নিলাম রাশি দুই প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। এখন আমরা কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ এখন আমরা জানতে পারব। তল ভেক্টর কোন তলের লম্ব বরাবর যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে তল ভেক্টর বলে। তলের লম্ব বরাবর আমরা এভাবে নিতে পারি, এই ক্ষুদ্র অংশ এ একটি তল ভেক্টর। তল ভেক্টরকে আমরা এ অথবা ক্ষুদ্র অংশে ডিএস অথবা এস দিয়ে প্রকাশ করতে পারি। এরপর আসি বল।
বল 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 হচ্ছে সেই বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বা স্থির করে বা করতে চায়। বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ এর উপর বল ভেক্টর রাশি, এজন্য মাথার উপর এর চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেরকম বল এফ সমান সমান 2 নিউটন আই। বল একটি ভেক্টর রাশি। কেন্দ্রমুখী বল ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বলে ক্রিয়া করে কণাটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে এফ একটি ভেক্টর রাশি, মাইনাস এম ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ভেক্টর। তাহলে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রমুখী বল একটি ভেক্টর রাশি।
টর্ক। টর্ক ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং তার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। আমরা দেখতে পেলাম যে টর্ক টাউ একটি ভেক্টর রাশি। তো প্রথম ক্লাস, আগামীতে আবার এই ক্লাস চলমান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইনে চোখ রাখো, পদার্থবিজ্ঞান আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো আজকের মতো ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানি।